নমস্কার। আজকে আমরা আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র সুনির্মল বসু রচিত। তো প্রথমেই সুনির্মল বসু সম্পর্কে আমাদের প্রাথমিক কিছু ধারণা আমরা অর্জন করার চেষ্টা করি। সুনির্মল বসু 1902 খ্রিস্টাব্দে বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। সাঁওতাল পরগনার এক মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায় এবং তার রচিত সেই প্রাকৃতিক বৈচিত্র্যে সম্পন্ন কবিতাগুলি শিশু মননের রসদে ভরপুর এবং শিশুর কল্পনার জগৎকে বাস্তবায়িত করার চেষ্টা করেছেন তিনি। ফলে প্রধানত ছোটদের জন্যই তার সরস সাহিত্য রচনা, যার মধ্যে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, এমনকি কৌতুক নাটকও রয়েছে। তিনি খুব সুন্দর ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য কতকগুলো বই হলো হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। এবং তিনি কয়েকটা বই সম্পাদনা করেছেন নিজে। ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন সম্পাদিত বইগুলির মধ্যে অন্যতম। 1956 সালে তিনি ভুবনেশ্বরী পদক লাভ করেন। তার রচিত আত্মজীবনী অর্থাৎ নিজের কথা জীবন খাতার কয়েক পাতা নামক বইয়েতে তিনি লিখে গেছেন। 1955 সালে এই জীবন খাতার কয়েক পাতা বইটি প্রকাশিত হয়েছিল। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক, অর্থাৎ শিশু সাহিত্যিক হিসাবে যতজন বাংলা সাহিত্যে আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে আছে তার মধ্যে সুনির্মল বসু অন্যতম একজন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সবার আমি ছাত্র। ছাত্র জীবনে আমরা যারা পড়াশোনা করছি, তোমরা যারা চতুর্থ শ্রেণীতে সদ্য উঠছো বা উঠবে, তোমরা সকলেই জানো যে আমরা পাঠ্য বই সেটাকেই যতটা আয়ত্ত করতে পারি, সেই আয়ত্তের ভিত্তিতে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার উপর ভিত্তি করে আমাদের মূল্যায়ন হয় বা আমাদের শেখার পরিসরটা আমরা পাঠ্য বইকেই কেন্দ্র করে চেষ্টা করি। কিন্তু সুনির্মল বসু তার কবিতার মধ্য দিয়ে বলছেন না, তা নয়। ছাত্র জীবন শুধু পাঠ্য বইয়ের ছোট্ট পরিসরের মধ্য দিয়ে শেখার গণ্ডিতে আটকে বা বদ্ধ হয়ে থাকতে পারে না। তার শেখার পরিসর অনেক বৃহৎ। এই পৃথিবীর প্রত্যেকটা উপাদান থেকে সে শিক্ষা লাভ করছে। তাই তিনি কবিতার নাম সবার আমি ছাত্র দিয়েছেন। অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটা উপাদান, সেটা প্রাকৃতিক হতে পারে, জাগতিক হতে পারে, সমস্ত উপাদান থেকে ছাত্র জীবনে আমাদের শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সে শিক্ষায় শিক্ষিত আমরা প্রতিনিয়ত হচ্ছিও। তিনি কি বলছেন? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আকাশ একটা প্রাকৃতিক উপাদান। সে আমাকে কি শিক্ষা দেয়? যে তার মতো উদার হতে হতে, তার উদারতা আমাদেরকে আমাদের জীবনের ভবিষ্যৎকে গ্রহণ করতে হবে। আর যে কর্মী, সেই কর্মী আমরা বায়ুর কাছ থেকে পাই। কর্মী হওয়ার মন্ত্র আমরা বায়ুর কাছ থেকে শিখি। কর্ম কিভাবে করতে হয়, সারা দিন সে নিত্য বয়ে চলেছে, কখনো থামে না।
তার কাছে ক্লান্তি কখনো তার শরীরকে অবসন্ন করে না। সে চিরদিন চিরসময় বয়ে চলেছে। সেই কর্মী আমাদেরকে সেরকম হওয়ার প্রেরণা দেয় যেন কখনো আমাদের ক্লান্তি জীবনে না আসে কর্মের ফলে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড় কি শেখায়? অত উঁচু, অত সুবিশাল, কিন্তু তার মধ্যে একটা মহান মৌনতা, ঋষিসুলভ আচরণ, একটা ঔদার্য, সেটা কিন্তু আমরা পাহাড়ের কাছ থেকে শিখি। অর্থাৎ জীবনে অনেক বড় হতে হবে, কিন্তু তার মধ্য দিয়েও একটা ঋষিসুলভ চিন্তাভাবনা, একটা মৌন মহানতা যেন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা গুরুত্ব পায়, সেটা আমরা পাহাড়ের কাছ থেকে যেন শিখতে পারি। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। আর উন্মুক্ত খোলা মাঠ আমাদের কি শেখায়? তাদের মতো যেন আমরা আমাদের যে হৃদয়, দিল, সেই হৃদয় যেন উন্মুক্ত হয়, সবার সেখানে যেন জায়গা হয়। আমাদের মন বা অন্তর বা হৃদয় যেন সংকীর্ণ মানসিকতায়, ক্ষুদ্র মানসিকতায় ভরে না যায়। প্রত্যেকের জন্য আমাদের স্থান থাকবে এবং তাদের জন্য আমাদের আলাদা ভালোবাসা, দয়া, মায়া, সততা ইত্যাদি যেন থাকে, সেইটি আমরা মাঠের কাছ থেকে প্রতি মুহূর্তে শিক্ষা লাভ করছি। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য আমাকে মন্ত্র দেয়, অর্থাৎ শেখায়। কি শেখায়? তার মতো দীপ্তমান, তার মতো যেন তেজি হতে পারি, তার মতো যেন আলোয় আলোকিত হতে পারি। আর চাঁদ, সে কি শেখায়? চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদের যে মলিনতা, তার যে মিষ্টতা, তার যে মধুরতা, অন্ধকারের মধ্যে যে আলোর মলিনতা, সেটা কিন্তু আমাদের চরিত্রের যেন একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে। চাঁদ সেটা কিন্তু শেখায়। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। সাগর কি শেখায়? ইশারায় শেখায়। অন্তর অর্থাৎ আমাদের হৃদয় হোক তার মতো, অর্থাৎ সাগরের নিচে যে রত্নের ভাণ্ডার আছে, সেই রত্ন ভাণ্ডারকে আমরা অনুভব করতে পারি না দুর্গম সেই সাগরকে দেখে, কিন্তু তার ভিতরের যে মধ্যে একটা রত্নে ভরা আছে, অমূল্য সম্পদ আছে। সে তেমনভাবে আমাদের জীবনের চরিত্রটা এরকমই হোক, সাগরের মতো হোক বিশাল, কিন্তু তার ভিতরে থাক একরকম রত্ন। সে রত্ন হোক শিক্ষা, সংস্কৃতি, ভাবনা চিন্তার একটা ঔদার্য, একটা ভরপুরতা, একটা মহানতা। আর নদী, সে শেখায় আপন বেগে চলতে। যতই বাধা আসুক জীবনে, যতই বিভিন্ন বিপদ আসুক, কিন্তু আমাদেরকে চলা কখনো থামিয়ে রাখতে যাবে না। জীবনে চলতে হবে, এবং সে চলার নামই হচ্ছে জীবন। থেমে যাওয়া মানেই মৃত্যুর সমান। নদীর কাছ থেকে সেই চলার শিক্ষা আমরা কিন্তু শিখছি। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটি আমাদের সহিষ্ণুতা শেখায়। সহিষ্ণুতা বলতে কি নির্মম অত্যাচার প্রতিটা মুহূর্তেই মাটির বুকের উপর হয়ে চলেছে, কিন্তু তার দিক থেকে কোনো প্রতিবাদ নেই। সে সহ্য, সহনশীলতা, এই সহনশীলতা জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ জীবনে প্রচুর অসময়, দুঃসময়, বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা আসবে, প্রচণ্ড আঘাত আসবে জীবনে, কিন্তু সেগুলোকে কিন্তু যথেষ্ট সহিষ্ণুতা, ধৈর্য সহকারে সেগুলোকে আমাদের পেরিয়ে যেতে হবে। সে শিক্ষা আমরা মাটির কাছ থেকে শিখি। আমরা ক্রোধান্বিত, রাগান্বিত হয়ে তার বিরুদ্ধাচরণ করে নিজেদেরকে কখনো এরকম নিষ্ঠুর করে গড়ে তুলব না। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। তার সাথে কি শিখতে হবে? শিখতে হবে যে কঠোরতা। দুর্বল নরম মানসিকতা দিয়ে জীবনে কিছু উন্নতি হয় না। এক কঠোর চিন্তাভাবনা, কঠোর অনুশীলনের শিক্ষা, পাষাণ বলতে পাথর আমাদের শেখায়।
পাথর যেমন কঠিন, সেই কঠিন বজ্রসম মানসিকতা দিয়ে জীবনে এগিয়ে চলার কঠিন পরীক্ষা, প্রতিটা মুহূর্তে সফল হওয়ার অনুপ্রেরণা আমাদেরকে পাথর শেখায়। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা তার আপন গানের মধ্য দিয়ে জীবনের যে সংস্কৃতি, জীবনের যে মাধুর্য, সেই মাধুর্যকে তিনি শেখান। শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। আর সবুজ গাছের বনজঙ্গল তার যে সরসতা আমাকে ভিক্ষা হিসাবে সে দান করে। অর্থাৎ জীবনে যেমনভাবে কঠোর হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তেমনভাবে আমার মধ্যেও কিন্তু প্রাণের স্ফুরণ থাকবে, আমার মধ্যে গান থাকবে, আবার আমার মধ্যে সরসতাও থাকবে। আমি মানুষকে আপন করে নেওয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে পারি। আমি সূর্যের মতো তেজি হতে চাই, আবার চাঁদের মতো মধুরও হতে চাই। আমার হৃদয় আমার শিক্ষা রত্নের মতো, সাগরের মতো রত্নে ভর্তি হোক, আবার আপন মেনে নদীর মতো চলতে যেন শিখি। আমি আকাশের মতো উদার হতে চাই, আবার বায়ুর মতো কর্মী হতে চাই। আমি পাহাড়ের মতো মহান হতে চাই, আবার খোলা মাঠের মতো যেন হৃদয় আমার সবার জন্য উন্মুক্ত হয়, সংকীর্ণ মানসিকতায় যেন না ভরে যায় আমার চরিত্র। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তো এই বিশ্বের যে বিভিন্ন উপাদান, সেই উপাদান আমার কাছে একটা বিদ্যালয়ের মতো। সেখানে আমি শিক্ষার্থী, সেখানে আমি প্রতি মুহূর্তে শিখছি। আমি সবার কাছে ছাত্র। আমি কোনো একজনের ছাত্র নয়, আমি সবাইয়ের ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এবং শুধু পাঠ্যপুস্তক থেকে নয়, আমি বিভিন্ন জায়গা থেকে এই শিক্ষায় দিনরাত শিক্ষিত হচ্ছি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি, সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। আমার কাছে পৃথিবী হচ্ছে একটা বিরাট খাতা, এবং তার উপাদানগুলো হচ্ছে এক একটা পাতা। সেই পাতায় প্রচুর শিক্ষিত হওয়ার লিপি আছে। সে লিপিগুলো হয়তো অক্ষরে প্রতিফলিত নয়, সে লিপিগুলো আমার হৃদয়ে, ভাবনায়, চিন্তার মননে আমাকে শিক্ষিত করছে। সেই পাতায় আমি প্রতিদিন পড়ছি, আর প্রতিদিন নতুন নতুনভাবে শিক্ষিত হচ্ছি, এবং সে শিক্ষার কৌতূহল বা জানার আগ্রহ আমার আরও বৃদ্ধি হচ্ছে। আরও কীভাবে যেন জানতে পারি, আরও কত সমৃদ্ধ হই। সেই সমৃদ্ধ হওয়ার অনুপ্রেরণায়, সেই সমৃদ্ধ হওয়ার কৌতূহলে, আগ্রহবশত আমি যেন প্রতিটা মুহূর্তে ছাত্র থাকছি এবং সব কিছু শিখে নিচ্ছি। তাতে আমার, অর্থাৎ ছাত্র হিসাবে আমাদের প্রত্যেকেরই বিশ্বাস থাকা উচিত, বা বিশ্বাস লেখকেরও আছে। তিনি মনে করেন যে এই পৃথিবীর বিশাল পাতা থেকে তিনি যে শিখছেন, সে শিক্ষায় শিক্ষার্থী যখন শিক্ষিত হয়, তখন হয়তো পাঠ্য বইয়ের থেকেও তিনি আরও বেশি শিক্ষিত হতে পারেন। তাই পাঠ্য বই আমাদেরকে অবশ্যই শেখায়, কিন্তু তার বাইরেও আমাদের জীবনের যে আরও বেশি মানবিক গুণগুলো ছিল, যে গুণগুলো দরকার, প্রয়োজনীয়, তাই জাগতিক ক্ষেত্রে প্রয়োজন, সেগুলো কিন্তু আমাদের এই প্রাকৃতিক উপাদানও আমাদের শিক্ষায় শিক্ষিত করে। সব মিলিয়ে আমরা একজন আদর্শ শিক্ষার্থী হয়ে, প্রকৃত শিক্ষিত হয়ে একজন আদর্শ মানুষ হতে যাতে পারি, সেই ভাবনা চিন্তার উদ্ভাবন সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতার মধ্য দিয়ে করার চেষ্টা করল। ধন্যবাদ। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। চেষ্টা করব তার যতটা সম্ভব উত্তর দেওয়ার। ধন্যবাদ।